আল্লাহ তাআলা সেগুলো সব খোদাই করে রেখে দিয়েছেন। তবে আবু বকরের যে কিস্তিটা প্রথম মার, এই মারটা তার দুনিয়ার জন্য প্রথম কিস্তি, আখিরাতে তার জন্য দ্বিতীয় কিস্তি বাকি থাকলো। সে আসবে আর পাবে। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ রসুল বলেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। ও বিশ্ববাসী শোনো, যখন তুমি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে। তাই পৃথিবীতে তোমার চলাফেরা, ওটা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য যখন সবটাই আল্লাহ মোতাবিক হবে, চলতে গিয়ে আল্লাহর নাম, আল্লাহকে স্মরণ, বলতে গিয়ে আল্লাহ স্মরণ, ইবাদতে আল্লাহর স্মরণ যেমন হয়, তেমন তোমার চাষবাসে আল্লাহর স্মরণ হবে, ব্যবসায় আল্লাহর স্মরণ হবে। প্রতিটা জায়গাতে, চলাফেরা অবস্থাতে, প্রতিটা জায়গায় আল্লাহর স্মরণ করে চলবে, আল্লাহ তোমার সাথ দেবে। আল্লাহ তোমার সাথ দেবে। যখন তুমি এ কথা মেনে নেবে, আল্লাহ পাক তোমার সঙ্গ দেবে। সেজন্যে মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পথ ও মত দিয়েছেন, তার সাথে সাথে আমাকে ব্রেন মগজ সুস্থ রেখেছেন। এই ব্রেন মগজে আল্লাহ তাআলার স্মরণ সব সময় করা। আর এই স্মরণ করার জন্যে মানুষ পাগলের মতো ছুটেছে। আল্লাহ কি করে পাওয়া যায়, আল্লাহ কোথায় পাওয়া যায়, আল্লাহ কমনে পাওয়া যায়। আল্লাহকে পেলে জীবন আমার ধন্য হবে, আখেরাত ধন্য, দুনিয়া ধন্য। তাই আল্লাহকে কিভাবে পাবো, এই পাওয়ার জন্য ভাই আমার, দোস্ত আমার, সাহাবারা একের পর এক মানুষ নবীর জামানাতে একের পর এক নবীর সংস্পর্শে থেকে, কেউ বা নবী চলে যাওয়ার পর সাহাবাদের সংস্পর্শে থেকে তাদের জীবনটা ধন্য করার জন্য সবাই অগ্রসর হয়ে জীবন ধন্য করার চেষ্টা করলো। ও পৃথিবীর মানুষ, তুমিও পারবে, আমিও পারবো, যদি সংস্পর্শে কোরআনের সাথে একটু লাগিয়ে দিই, আমার কানেকশনটা কোরআনের সাথে লেগে যায়, আমার কানেকশনটা যদি হাদিসের সাথে লেগে যায়, আমার কানেকশনটা যদি উলামার সাথে লেগে যায়, আমার কানেকশনটা যদি জামাতি ভাইদের সাথে লেগে যায়, তাহলে জীবন ধন্য করার একটা রাস্তা পাবে। হিদায়াতের মালিক হলো আল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদম নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী ভাই আমার, দোস্ত আমার, সবাইকে যেন বলা হয়েছিল, ও নবী, আপনি শুধুমাত্র দাওয়াত দেবেন, আল্লাহ সম্পর্কে বলবেন, ঈমান সম্পর্কে তাদের দাওয়াত দেবেন, ঈমানি কথা তাদেরকে বলবেন। হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। হিদায়াত তোমাদের হাতে ছাড়া হয় না, হিদায়াত শুধুমাত্র আমি। তাই তুমি শুধুমাত্র দাওয়াত দিয়া তোমার কাজ। আমার কাছে তাবলীগ থেকে নিয়ে, আপনার মহল্লা থেকে নিয়ে, মসজিদ থেকে নিয়ে, যত জামাত যা কিছু আসে, আমাদের ইমাম সাহেব থেকে নিয়ে, পাড়ার মুসল্লি থেকে নিয়ে, সব সময় সপ্তাহে একটা কাজ বা মসজিদে বায়ান বক্তব্যের মাধ্যম দিয়ে কোরআন হাদিসের কথা এত 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 আলোচনা হয়, যেটা অন্য ধর্মে এমন আলোচনা হয় না যে আমার আপনার ধর্মে যেটা আলোচনা হয়। তারপরে জানে সব, জানার পরেও মানুষ বেহাল্লার মতো, একদম বেনের মতো এইরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, বাজার। আপনি এখানে কটা মানুষ বসে আছেন? 20টা হবে। কিন্তু বাজার পেনে তাকিয়ে দেখুন, কেমন গাছের পাতার মতো মানুষ। যে জায়গায় আসলে গুনাহ মাফ হবে, যে জায়গায় আসলে আপনার নেকি হবে, যে জায়গায় আসলে আল্লাহর রহমত হবে, যে জায়গায় বসলে জান্নাতি মজলিসে বসা মতো সব পাওয়া যাবে, আর সে জায়গায় মানুষ নেই। যেখানে ক্ষতি সে জায়গায় আমি, যেখানে লাভ সে জায়গায় নেই। সেজন্য মোহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের ধর্মটা এখন এই কচুর পাতায় পানি দিলে যেমন টলমল টলমল করে,
ওই রকম টলমল করছে।